No, 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 no. ও বাবা বাবা, ও বাবা বাবা। কে রে এত সারের মতো চেল্লাচ্ছে? আমি তোমার ছেলে পটাই গো পটাই। অত সারের মতো চেল্লাচ্ছিস কেন? এটা কি মামার বাড়ি পেয়েছিস? না না, এটা বাবার বাড়ি পেয়েছি। বাবা চট করে 500টা টাকা দাও তো। কি বললি? বলছি 500 টাকা দাও তো, 500 টাকা। শুনতে পাচ্ছি না, আরেকবার বল। বলছি 500টা টাকা দাও তো। তোর গলায় কি আর জোর নেই? আজ কি তুই সাবু খেয়েছিস? কি বলছিস আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। আমার গলা ঠিকই আছে, তোমার কানটাই মনে হয় গেছে। গোটা পাড়ার মানুষ শুনতে পাচ্ছে আর তুমি শুনতে পাচ্ছ না। পাড়ার মানুষগুলোর সবার কান ঠিক আছে, তাই তারা শুনতে পাচ্ছে। আমার কানটা তো ঠিক নেই, তাই আমি শুনতে পাচ্ছি না। এতে আমার কি দোষ বল? তোমার কানটা ঠিক নেই তাই তো টাকা চাইলেই তোমার কানটা একদম খারাপ হয়ে যায়। দাঁড়াও, তোমার কান আমি এখনই ঠিক করে দিচ্ছি। কিছু বললি? এই ফেন্ডুদা, 500টা টাকা দে তো। কি 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 বললি তুই? তুই আমার নাম ধরে ডাকলি, তারপর আবার আমাকে দাদা বললি? তোর এত বড় সাহস! এই তো তোমার কান একদম ঠিক হয়ে গেছে। দাও এবার 500 টাকা দাও তো। 500 টাকা দিয়ে তুই কি করবি? আজ আমার বন্ধু গদাইয়ের জন্মদিন, ওকে ভালো দেখে একটা গিফট দেব। কি বললি? গদাইয়ের জন্মদিন? এই তো তুই গত মাসেই গদাইয়ের জন্মদিন বলে আমার কাছ থেকে 300 টাকা নিয়েছিলি, আবার এই মাসে বলছিস গদাইয়ের জন্মদিন? এই গদাইয়ের বছরে কতবার জন্মদিন হয় রে? গদাইয়ের বছরে 4 বার জন্মদিন হয়। কি বললি তুই? গদাইয়ের বছরে 4 বার জন্মদিন হয়? একটা মানুষের বছরে 4 বার কখনো জন্মদিন হয়? তুই কি আমাকে উল্লু পেয়েছিস? সত্যি বলছি বাবা, গদাইয়ের বছরে 4 বারই জন্মদিন হয়। ওর জন্ম সার্টিফিকেটে একরকম জন্ম তারিখ আছে, ওর রেশন কার্ডে একরকম জন্ম তারিখ আছে, ওর ভোটার কার্ডে একরকম জন্ম তারিখ আছে, ওর ড্রাইভিং লাইসেন্সে একরকম জন্ম তারিখ আছে। সব জায়গায় আলাদা আলাদা জন্ম তারিখ আছে। তাহলে ওর বছরে 4 বার জন্মদিন হলো না? তোমার বিশ্বাস না হয় আমি ওর ডকুমেন্টগুলো এনে তোমাকে আমি প্রুফ করে দেখিয়ে দিয়ে যাব। যা, তুই এক কাজ কর, তুই গদাইকে গিয়ে বল ওই সব জন্মদিন পালন না করে ওই রেশন কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের জন্মদিনগুলো কারেকশন করা। না হলে আমরা তোকে গিফট দিতে দিতে একদম ফতুর হয়ে যাচ্ছি। তার মানে তুমি টাকা দেবে না তাই তো? না, দেব না। দাও না বাবা, এইবারই লাস্ট। এরপরেই ওকে ওর সব ডকুমেন্টস গুলোতে জন্মদিনগুলো একসাথে কারেকশন করাতে বলবো, একদম প্রমিস। বললাম তো আমি এখন তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। দাও না বাবা, এই দেখো কত বড় কার্ড ছাপিয়ে আমাকে নিমন্ত্রণ করেছে। কোনো গিফট না দিলে আমার প্রেস্টিজটা একদম ডাউন হয়ে যাবে। তুমি কি চাও যে আমার প্রেস্টিজটা ডাউন হয়ে যাক? ওই নিমন্ত্রণের কার্ডটা দেখি তো। এই দেখো, ভালো করে দেখো। ওই এই কার্ডে তো কোথায়ও গিফট দেওয়ার কথা লেখা নেই। নিমন্ত্রণের কার্ডে কখনো গিফট দেওয়ার কথা লেখা থাকে? তাহলে গদাই কি তোর কাছে কোনো গিফট চেয়েছে? কেউ কি কখনো মুখে বলে যে আমার জন্মদিন, তোরা সবাই আমাকে গিফট দিবি? গদাই যখন তোর কাছে কোনো গিফট চাইনি, তাহলে ওকে আর কোনো গিফট দিতে হবে না। এ আবার তুমি কেমন কথা বলছো? গিফট চাইনি বলে কি গিফট দেব না? না, দিবি না। না চাইলে মা তার সন্তানকে দুধ দিতে চায় না, আবার বন্ধুকে গিফট? যা ভাগ এখান থেকে।
নিমন্ত্রণ যখন করেছে কিছু তো একটা উপহার দিতেই হবে। অত অত খাবারের আইটেম করেছে, কিছু গিফট না দিলে হয়? তোমাকে নিমন্ত্রণ করলে তুমি কি দিতে? আমি বুক ভরা ভালোবাসা দিতাম, যেটা টাকা পয়সা দিয়েও কেনা যায় না। তুই এক কাজ কর, একটা টিফিন বক্স সাথে করে নিয়ে যা, তুই খেয়ে আসবি আর আমার জন্য টিফিন বক্সে পার্সেল করে নিয়ে আসবি, আর তার বিনিময়ে গদাইকে বুক ভরা ভালোবাসা উপহার দিয়ে আসবি। তুই এবার কেটে পড় আমার সামনে থেকে। অনেক বাবা দেখেছি, এমন বাবা বাপের জন্য দেখিনি। কি বললি? সব কথা তোমাকে শুনতে হবে না, তোমার তো কান খারাপ হয়ে গেছে। যাও তুমি কানের ডাক্তার দেখাও গিয়ে। যার কাছে টাকা ধার চাইছি সেই উল্টে আমার কাছে টাকা চাইছে। আমিও ভিখারি হলাম আর দেশেও আকাল শুরু হলো। কি যে করি এখন, কার কাছে যে 500 টাকা পাবো কে জানে। কিরে একা একা রাস্তায় দাঁড়াইয়া কার সাথে ভগভগ করতাছস? মুখ সামলে কথা বলবি। আমি কি কুকুর নাকি যে রাস্তায় দাঁড়িয়ে ভগভগ করব? তাইলে এখানে একা একা দাঁড়াইয়া আছস কেন? কি হইছে বল। তোর অপেক্ষাতেই দাঁড়িয়ে আছি বন্ধু। কি হয়েছে বলতো? বন্ধু আমি খুব বিপদে পড়েছি, 500 টাকা ধার দে তো। কেন, তোর বাবা তো অনেক বড় লোক, তোর বাবার কাছে চাগা। তুই তো জানিসই বন্ধু, আমার বাবা কি কিপটে, খিদে লাগার ভয়ে হাত দে যায় না, সে আবার আমাকে টাকা দেবে? কিন্তু আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নাই, আমিও তো এখন খুব টানাটানিতে চলছি। তোর কাছে যখনই টাকা চাই তখনই তোর কাছে কোনো টাকা থাকে না। তুই কি কোনো কাম কাজ করিস না, নাকি শুধু শুধু বসে বসে গিলিস? টাকা না থাকলে আমি কি করব বন্ধু? টাকা না থাকলে আমি কি করব? তার মানে যেদিনই তোর কাছে টাকা ধার চাইবো সেদিনই শুনি নাই, শুধু নাই আর নাই। তুই এই মুখটা নিয়ে কি করে বাইরে বেরোস? তোর কি কোনো লজ্জা শরম নেই? একটা ভিখারির পকেটেও আজকাল 2-4 লাখ টাকা থাকে, আর তোর কাছে 1 টাকাও নেই, একদম এমটি পকেট। কালকে তোর বাবা যদি তোকে বিয়ে দিয়ে দেয় তখন তুই কি করবি? তুই সংসার কি করে চালাবি? ছেলে মেয়ের ল্যাকটোজেনের কৌটো তুই কোথা থেকে কিনবি? হাগিসের কথা তো বাদই দিলাম, তোর ছেলে মেয়ের কপালে তো 70 ফুট বালিও জুটবে না। তোর লজ্জা লাগে না কাজকর্ম না করে খালি পকেটে ঘুরতে? কি রে বন্ধু, থাকলে দে 500 টাকা। হ্যাঁ কি বললি? বললাম দে 500 টাকা ধার দে। বললাম তো 1 টাকাও নাই। তোর কাছে টাকা ধার চাওয়াটাই আমার ভুল হয়েছে। সকাল সকাল তুই আমার মেজাজটাকে একদম গরম করে দিলি। কার মুখ দেখে যে আজ ঘুম থেকে উঠেছি কে জানে। পকেটে টাকা পয়সা নেই, খালি পকেটে রাস্তায় বেরিয়ে পড়েছিস। যা ভাগ এখান থেকে। দেখলেন তো দিনকাল কেমন পড়ছে। টাকা ধার দিলাম না বললা আমারও ভিখারি বানাই দিয়ে চলে গেল। ওই দেখ পটাই আসছে। এদের বন্ধু বললে পরিচয় দিতেও লজ্জা লাগে। কি হয়েছে পটাই, এত রেগে আছিস যে? আর বললিস না, ওই চেঙ্গি উত্তমের ছেলেটা আজকাল একদম ভিখারি হয়ে গেছে। ওর কাছে 500 টাকা ধার চাইলাম, বলছে ওর কাছে নাকি 1 টাকাও নেই, একদম ভিখারি হয়ে গেছে। তুই ঠিকই বলেছিস, আমিও কাল ওর কাছে 200 টাকা ধার চেয়েছিলাম। কি বদমাশ মাইরি, দিলই না। আরে বন্ধু হয়ে যদি বন্ধুকে টাকা ধার না দেয় তাহলে আবার সে কিসের বন্ধু? যা তুই রাগ দেখাস, আমার কাছে কিন্তু টাকা পয়সা নেই, আগেই বলে দিলাম। তুই কি করে বুঝলি তোর কাছে আমি টাকা চাইবো? তোর ভাব দেখেই আমি বুঝে গেছি। বুঝেই যখন গেছিস তাহলে দে 500 টাকা ধার দে। আমি 5 বছর ধরে 100 টাকায় চোখে দেখি না, আবার তোকে আমি 500 টাকা দেব। তাহলে 50 টাকা দে। বললাম তো না, আমার কাছে 1 টাকাও নেই। যা তোর কথাও থাক আমার কথাও থাক, অন্তত 10 টাকা দে। 10 টাকা কেন, আমার কাছে 10 পয়সাও নেই। তাহলে ঘনা তুই দে 100 টাকা ধার, কালকেই টাকা ফেরত পেয়ে যাবি। তোর দাদুর দিব্যি দিয়ে বলছি। তোকে দেব টাকা ধার, বান্দরের হাতে নুরা। জীবনে তোকে অনেক টাকা ধার দিয়েছি কিন্তু 1 টাকাও ফেরত পাইনি।
বাবার পকেট মেরে মার আঁচল থেকে টাকা চুরি করে এনে ধার দিয়েছি তোকে, তুই সেই টাকা আজ পর্যন্ত ফেরত দিসনি। আর কত যে মূল্য চুরি করে, পটল চুরি করে টাকা এনে তোকে দিয়েছি, তুই তার 1 টাকাও ফেরত দিসনি। তোকে আর আমি টাকা ধার দেব? কখনোই না। করেছিস তো 2 দিন উপকার, তার আবার খোটা দিচ্ছিস? কি বললি? মাত্র 2 দিন? তোকে আমি 500-600 দিন উপকার করেছি। হয়েছে তো, আর একটা দিন বাড়িয়ে দে তো কি হবে? নো নো নো। এই চিঙ্কি, তুই কিছু বল। না, তোদের এই লেনদেনের মধ্যে আমি নেই। দে ঘনা, তাড়াতাড়ি দে, 500 টাকা বার কর, কালকেই ফেরত পেয়ে যাবি। ও চিঙ্কি সাক্ষী রইলো। আমি তোদের সাক্ষী টাক্ষী থাকতে পারবো না রে, আমার সামনেই পরীক্ষা, আমি এখন যাই। ফেরত দেওয়ার নাম নেই, টাকা ধার চাইতে এসেছে। যা ফোট এখান থেকে। দেখলেন তো বন্ধুরা, সবার কাছে টাকা ধার চাইছি, কিন্তু কেউ টাকা ধার দিচ্ছে না। এখন কি করি আমি? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না আমাদের সাথেই থাকবেন, আর হাসতে থাকবেন।